আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ তোমাদের মেডিকেল ভার্সিটি পরীক্ষায় ইমিউনিটি অধ্যায় থেকে ভ্যাকসিনের নাম আসে এবং ভ্যাকসিনের যে উদাহরণগুলো আছে এখান থেকে প্রায়ই এমসিকিউ এসে থাকে। তো এই এমসিকিউ গুলো কিভাবে তোমরা খুব সহজেই উদাহরণ সহ মনে রাখবা, কোন ভ্যাকসিনের আন্ডারে কোন কোন রোগগুলো আছে খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবা। তো এখান থেকে দেখে নাও, তোমাদের প্রথমে যেটা আছে নিষ্ক্রিয় বা নিষ্প্রাণ ভ্যাকসিন। যে উদাহরণগুলো আছে টাইফয়েড, হুপিং কাশি, কলেরা, প্লেগ। তো এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা হারপিকটা। অর্থাৎ দেখো, তোমাদের টয়লেট ক্লিনারের ক্ষেত্রে কি ব্যবহার করো? হারপিক ব্যবহার করো না? ওই খেমায় কি করা হয়? ভাইরাস ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করা হয়। তাহলে সেক্ষেত্রে মনে রাখবা কি দ্বারা? হারপিকটা। দেখো, এইচ দ্বারা মনে রাখবা হুপিং কাশি, দেন এ দ্বারা মনে রাখবা হেপাটাইটিস এ, আর দ্বারা মনে রাখবা র্যাবিস, এবং পি দ্বারা মনে রাখবা প্লেগ, আই দ্বারা মনে রাখবা ইনফ্লুয়েঞ্জা, সি দ্বারা মনে রাখবা কলেরা, এবং টা দিয়ে মনে রাখবা কি? টাইফয়েড। অর্থাৎ হারপিকটার মাধ্যমে তোমরা নিষ্ক্রিয় বা নিষ্প্রাণ ভ্যাকসিন খুব সহজেই মনে রাখতে পারবা। দেন তারপরে আসে শক্তিরাস জীবন্ত ভ্যাকসিন। তো এটার মধ্যে যেগুলো আছে হাম, পানি বসন্ত, পোলিও, মাপস, যক্ষ্মা, রুবেলা এবং টাইফয়েড। তো এগুলো যেভাবে মনে রাখবা, দেখো, হাম, হাই জামিমা টাই পরে। হাইতে মনে রাখবা কি? হাম। জাতে মনে রাখবা যক্ষ্মা। ময়ূরশ্রীতে মনে রাখবা কি? মিজলস, এবং ময়াকারে মা দিয়ে মনে রাখবা কি? মাপস। দেখো, টাইতে মনে রাখবা কি? টাইফয়েড। পতে মনে রাখবা কি? পোলিও এবং পানি বসন্ত। এখানে প দিয়ে ২ টা। দেন ডয়বিন আকারে আছে যেটা, এটা কি মনে রাখবা? এটা হচ্ছে রুবেলা। এখন দেখো, তোমাদের এইখানে প দিয়ে আছে কি? পোলিও এবং পানি বসন্ত। তোমাদের আগেরটার ক্ষেত্রে দেখো, এখানে প দিয়ে ছিল কি? অর্থাৎ পি দিয়ে ছিল প্লেগ। ওখানে প, এখানে পি দিয়ে প্লেগ। তো এটা একটু আলাদাভাবে মনে রাখবা। দেন তারপরে আসো টক্সয়েড ভ্যাকসিন। তো টক্সয়েড ভ্যাকসিনটা কিভাবে মনে রাখবা? এটা দেখো নামের মধ্যেই আছে। প্রথমে আছে দেখো টি, এবং নামের শেষে আছে কি? ডি। তো ডি তে মনে রাখবা কি? ডিপথেরিয়া। এবং টি তে মনে রাখবা কি? টিটেনাস। অর্থাৎ টক্সয়েডের মধ্যে যে নামটা আছে, শুরুর লেটার টি এবং শেষের লেটার কি? ডি। ডি তে ডিপথেরিয়া এবং টি তে কি মনে রাখবা? টিটেনাস। দেন তারপরে আসো উপ একক ভ্যাকসিন। উপ একক ভ্যাকসিনের মধ্যে তোমাদের আছে দুইটা। একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি, এবং আরেকটা দেখো হেপাটাইটিস বি ভাইরাস। তো তোমাদের এখানে দেখো হেপাটাইটিস বি, আর প্রথমের দিকে দেখো একটা ছিল তোমাদের নিষ্প্রাণ ভ্যাকসিন। তো এটার মধ্যে ছিল কি? হেপাটাইটিস এ। দেখো, এই যে আমাদের হেপাটাইটিস এ। তো তোমাদের যদি আসে যে হেপাটাইটিস বি কোনটা? বি, হেপাটাইটিস বি হচ্ছে গিয়ে উপ একক ভ্যাকসিন, এবং হেপাটাইটিস এ এটা কি? এটা হচ্ছে তোমাদের নিষ্প্রাণ ভ্যাকসিন বা নিষ্ক্রিয় ভ্যাকসিন। দেন তারপরে আসো উনবন্ধী বা কনজুগেট ভ্যাকসিন। তো উনবন্ধী বা কনজুগেট মানে কি? একটার সঙ্গে আরেকটা যুক্ত হবে, অর্থাৎ যুক্ত অবস্থায়। দেখো, এই নামগুলো অনেক বড় বড়। অর্থাৎ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, যেমন নিউমোকক্কাস, এটার সাথে আরো কিছু আছে। দেখো, এই নামগুলো অনেক বড় বড়। তাহলে বড় বড় যে নামগুলো, এটা কি কি কোনটার মধ্যে? এটা উনবন্ধী বা কনজুগেট ভ্যাকসিন। এবং তোমাদের যেটা আছে লাস্টে ডিএনএ ভ্যাকসিন, এটার মধ্যে কি? এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রক্রিয়ায় কি ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হয়। তবে এখানে তোমাদের উদাহরণ দেওয়া নাই, বাট তারপরে তোমরা একটু দেখে নিবা। তাহলে এখানে তোমাদের যে ৬ প্রকার ভ্যাকসিন আছে, এই ৬ প্রকার ভ্যাকসিন আশা করি তোমরা খুব সহজেই মনে রাখতে পারবা, এবং এখান থেকে তোমরা এমসিকিউ আসলে দিতে পারবা। তো তোমাদের আমরা কিছু এমসিকিউ নিয়ে এসেছি। যেমন দেখো, ২০১৯-২০ সালে মেডিকেল পরীক্ষায় এসেছিল যে নিচের কোনটি টক্সয়েড ভ্যাকসিন। তাহলে টক্সয়েড ভ্যাকসিন আমরা কিভাবে মনে রাখাইছি? টক্সয়েডতে টিতে ছিল কি? টিটেনাস, এবং লাস্টের ডিতে ছিল কি? ডিপথেরিয়া। দেখো, এখানে তোমাদের কি আছে? ডিপথেরিয়া। তাহলে অ্যান্সার কি? গ নম্বর। দেন দেখো, ডেন্টাল পরীক্ষা এসেছিল যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কোন প্রকৃতির। তো হেপাটাইটিস এ, এটা প্রথমটাই ছিল, এটা ছিল নিষ্ক্রিয়। দেন দেখো, এখানে দেখছে কি? হেপাটাইটিস বি। তো বি যেটা, সেটার মধ্যে ছিল কি? সাব ইউনিট। এটা দেখো তোমাদের ঘ নম্বর, অর্থাৎ উপ একক ভ্যাকসিন। দেন তারপরে দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেটা 2016-17 এসেছিল যে নিষ্ক্রিয় ভ্যাকসিন বা মৃত। অর্থাৎ প্রথমের যেটা ছিল যে হারপিকটা। তো হারপিকটার মধ্যে দেখো তোমাদের ছিল কলেরা। তাহলে কলেরা কার মধ্যে? এই নিষ্ক্রিয় ভ্যাকসিন। অর্থাৎ এটার অ্যান্সার হবে কোনটা? খ নম্বর। দেন দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে 2017-18 এসেছিল যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা কোন প্রকৃতির ভ্যাকসিন? তো তোমাদের দেখাইছিলাম যে এইচপিভি, এবং আরেকটা ছিল তোমাদের হেপাটাইটিস বি, অর্থাৎ এইচপিভি। তো এইটার মধ্যে
হেপাটাইটিস বি ছিল। তো এইটার মধ্যে এই দুইটা কার মধ্যে ছিল? এটা দুইটা ছিল তোমাদের সাব ইউনিটের মধ্যে, অর্থাৎ এটার অ্যান্সার হবে কোনটা? ঘ গ নম্বর, উপ একক বা সাব ইউনিট। অর্থাৎ এর মাধ্যমে তোমরা এটাগুলো একটু ভালো করে দেখে রাখবা। আশা করি তোমাদের মেডিকেল ভার্সিটি বা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো থেকে একটি এমসিকিউ আসতে পারে। এখান থেকে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে বলে আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট করবা এবং শেয়ার এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবা।